হ্যালো গাইস, আমি আজকে একটা ওয়েডিং টেলার বানাচ্ছি। ওয়েডিং টেলারে একটা ফুটেজ আছে যেটা হচ্ছে ডেকর দিয়েছিলাম ওয়েডিং টেলারের মাঝখানে। তো আইসটা ওপেন আছে, ওটাকে আইসটাকে অফ করবো। তো চলো দেখে নিই কীভাবে এটা করা যাবে এই এফেক্টটা। এই হচ্ছে শট, দেখতেই পাচ্ছ এখানে। জাস্ট এই শটটাকে আইসটাকে ব্লিঙ্ক করাবো। তার জন্য কি করতে হবে? তার জন্য জাস্ট এটাকে ইমেজ সিকোয়েন্সটাকে আমি কন্ট্রোল এম প্রেস করে আমি এক্সপোর্টে গেলাম এবং এখানে গিয়ে এটাকে আমি করে দেবো জেপেগ অ্যান্ড জেপেগ সিকোয়েন্স। তো এবার জাস্ট আমি যেখানে প্রজেক্টটা করছি ওর ভেতরেই আমি সেভ করে দেবো। এখানে এফেক্ট অ্যান্ড ট্রানজিশন একটা আমি করে দিচ্ছি, আইস ব্লিঙ্ক। এই ফোল্ডারের ভেতরে আমরা জেপেগ সিকোয়েন্সটাকে সেভ করে নেব। ওকে, সো আইস ব্লিঙ্ক নাম দিয়ে দিলাম। খুব ইজি, হয়ে যাবে তাড়াতাড়ি করেই। জাস্ট এবার গিয়ে দেখে নেবো আইস ব্লিঙ্কে গিয়ে এই এফেক্টের ট্রানজিশনটা কতগুলো আছে। তো চলো লেটস জাম্প টু দ্য ফটোশপ। এডিটে গিয়ে ইমেজ সিকোয়েন্স ক্লিক করলাম, লার্জ, এখানে জেপেগ অ্যানিমেশন অ্যান্ড এটা ওপেন হয়ে যাবে ইমেজ সিকোয়েন্সে। এফপিএসটা ওখানে 25-এ কাজ করছি, তাই আমরা ফ্রেম রেটটাকে 25 করে নেব অ্যান্ড ওকে। তো চলো এখানে ওপেন হয়ে গেল ভিডিও লেয়ার্স। আমাদের কি উইন্ডোজে গিয়ে টাইমলাইন অপশানটাকে ওপেন করে নিতে হবে। টাইমলাইনটাকে একটু জুম করে নিচ্ছি, এখানে যে এক ফ্রেম করে যাব অ্যান্ড দেন হয়ে যাবে। আমরা এখানে এটাকে চুজ করব, খুবই সিম্পল করে একটা ল্যাশো টুল নেব এবং এখানে গিয়ে জাস্ট এইটুকু এরিয়া সিলেক্ট করব, যেটা আমাদের চোখটা রয়েছে, জাস্ট সিলেক্ট করে এখানে আমরা ক্লোন স্টেমটাকে চুজ করব এবং খুব ইজিলি এখানকার ক্লোনিংটা নেব বা এই আই ওয়ালেটটা নেব, নিয়ে পুরো ওভারটা আমরা ড্র করে দেবো। এখানে একটু বাড়িয়ে দিচ্ছি অ্যান্ড ড্র করে দেবো। তো এটা যেমন হয়ে গেল, এখানে সেম করব। এখানে কি করব, একবার ল্যাসো টুল দিয়ে জাস্ট যতটা আছে এরিয়াটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড এটাকে শিফট F5 প্রেস করে কন্টেনার করে জাস্ট দিয়ে দেবো। যতটা হয়েছে, যেইটা হয়নি সেটাকে একবার কি করব, জাস্ট প্রেস করে এটা দিয়ে কভার আপ। আবার নেক্সট ফ্রেম 4টে যাব, 1 2 3 4টে ফ্রেম। সেম এখানে গিয়ে আমরা ল্যাসো টুল চুজ করব অ্যান্ড ল্যাসো টুলে গিয়ে এই এরিয়াটাকে সিলেক্ট করে নেব, চোখের এরিয়া। এবার এস প্রেস করে এখান থেকে ক্লোনিং। তো জাস্ট ক্লোন করা স্টার্ট করো। আর এই বর্ডারটার জন্য কি হবে, যে আমার যে সেফ এরিয়াটা রয়েছে সেটার বাইরে কখনোই যাবে না। সেম এবারে এখানেও করতে হবে। তো জাস্ট আমরা এখান থেকে চুজ করব এটাকে অ্যান্ড হালকা করে এবার এগোতে শুরু করব যতটা আছে। আবার যাব, এখান থেকে চুজ করব, চুজ করব। সো এটা একটা ম্যানুয়াল মেথড, একটু টাইম টেকিং, বাট রেজাল্টটা খুবই ভালো আসবে। এটাও আমার হয়ে গেছে ডান। আর এটা দেখো ওই বর্ডার দেওয়ার জন্য একটুখানি জাস্ট এখানে লক্ষ্য করছো একটা এজ এসে গেছে, সেটাকে জাস্ট একটু ঠিক করে দেওয়ার জন্য যেখানে তোমার মনে হচ্ছে যেখানে লুপ এরকম আসছে, এটাকে চুজ করে জাস্ট এইবার। এবার সেম আবার যাব 4 ফ্রেম, 1 2 3 অ্যান্ড 4। ওকে, চলো এই প্রসেসটা এবার লেন্দি চলবে। এরপরে দেখা হচ্ছে পুরো প্রসেসটা শেষ হওয়ার পর কীভাবে এক্সপোর্ট করতে হবে ভিডিওটা। ব্যাস আমাদের এটা হয়ে গেছে। এবার জাস্ট ফাইলটা একবার চেক করে নেব আমরা, জাস্ট এরকম তোমাদের টিউটোরিয়াল। এবার চলো এক্সপোর্ট কীভাবে করবে। এখানে গিয়ে এক্সপোর্টে গিয়ে অ্যান্ড রেন্ডার ভিডিওতে ক্লিক করতে হবে। এখানে রেন্ডার ভিডিও করলাম এবং তোমরা দেখতে পাচ্ছ MP4 আছে। এখানে গিয়ে সিলেক্ট করলে লোকেশনটি চুজ করব, আউটপুটে সিলেক্ট করার পর এটার নাম দেবো জাস্ট আইস ফটোশপ ইমেজ সিকোয়েন্সে গেলাম অ্যান্ড জেপেগ করে দেবো। কোয়ালিটি পুরোটাই রাখছি, অল ফ্রেমস অ্যান্ড রেন্ডার, এবং আস্তে আস্তে দেখতেই পাবে যে এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এইভাবে গিয়ে আমরা এক্সপোর্ট করলাম। এবার আমরা প্রিমিয়ারে যাব, এফেক্ট অ্যান্ড ট্রানজিশন, এখানে গিয়ে জাস্ট ইম্পোর্ট কথাটাই ক্লিক করব এবং এখানে গিয়ে এফেক্ট অ্যান্ড ট্রানজিশন খুলবো। আইস ব্লিঙ্কের আউটপুটে গিয়ে এটাকে চুজ করে নেব এবং এখানে গিয়ে ইমেজ সিকোয়েন্সে গিয়ে এটাকে ওপেন করে নেব। এবং যেটা আমার হয়ে গেল ভিএফএক্সটা গ্রাফিক্সটা,
সেটা এখানে গিয়ে ক্লিক করে নেব। এখানে গিয়ে ইন্টারপোলেট ফুটেজ, এখানে দেখতে পাচ্ছ যে 29 ফ্রেম দিয়েছে, এটা আমরা করে দেবো 25। এখানে গিয়ে জাস্ট ওকে মেরে দিতে হবে লাস্টে, ব্যাস। এইবার এই ফুটেজটা বেড়ে গেল। তো এটা হলো আউটপুট, একবার দেখে নাও জাস্ট।